ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করব, 5 গোল্ডেন স্টেপস টু বি ফলোড টু ক্র্যাক এনি কম্পিটিটিভ এক্সাম। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ আর যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান শুরু করছো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং মন দিয়ে আমি যে স্টেপগুলোর কথা বলবো অবশ্যই ফলো করো, তাহলে তুমিও তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। ওকে, দেখো এখানে 5টা স্টেপসের কথা বলেছি আমি, সেই স্টেপসগুলো আমরা পরপর করে ডিসকাস করব। চলো, ফার্স্ট স্টেপ, ফিক্স ইওর টার্গেট। দেখো বাজারে অনেক কম্পিটিটিভ এক্সাম আছে, এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসির, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, A to Z, ব্যাংকিং, রেলওয়ে ইত্যাদি ইত্যাদি এক্সাম আছে। এবার তুমি যদি সব পরীক্ষা দেবে বলো তাহলে কিন্তু হবে না, তাহলে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। সেই জন্য তোমাকে পার্টিকুলার তোমাকে ফিক্স করতে হবে, তোমার টার্গেট ফিক্স করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি বলবো দেখবে তুমি সিলেবাসগুলো দেখবে, বিভিন্ন এক্সামের সিলেবাসগুলো দেখবে। যেই ধরো এক্সামগুলোর সিলেবাস খুব কাছাকাছি সেইগুলো তুমি একসঙ্গে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু ধরো ব্যাংকিংয়ের যে সিলেবাস, যে প্যাটার্ন, সেখানে হচ্ছে কি ধরো পিএসসির প্যাটার্ন, ডাব্লিউবিসিএস তার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, তাহলে দুটো একসঙ্গে তুমি চালাতে পারবে না। সেই জন্য তোমাকে ফিক্স করতে হবে তোমার টার্গেটটা কি। ওকে, এরপরে আসি স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 হচ্ছে কি লেটেস্ট আপডেটেড সিলেবাস। তোমাকে ভালো করে লেটেস্ট আপডেটেড সিলেবাস পড়তে হবে। ফর এক্সাম্পল বলি, এসএসসি সিজিএল এর কথা ভাবো, 2-3 বছর আগে এই এসএসসি সিজিএল এর সিলেবাস, এক্সাম প্যাটার্ন অনেকটাই আলাদা ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই আপডেটেড এবং চেঞ্জড। সেই জন্য তোমাকে লেটেস্ট আপডেটেড সিলেবাস সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। ঠিক আছে, কীরকম কোশ্চেন প্যাটার্ন হয় বা হচ্ছে গিয়ে এক্সাম প্যাটার্ন কীরকম, সিলেবাস কি, আগে দেখবে তোমার মেনসে রিজনিং পোর্শান বা ইত্যাদি ইত্যাদি ছিল না, সিজিএলের কথাই বলছি, বর্তমানে যেগুলো ইনক্লুশন হয়েছে সেইগুলো ভালো করে তোমাকে লেটেস্ট আপডেটেড সিলেবাস, শুধু সিজিএল বলবো না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেটা তোমার টার্গেট ফিক্স করেছো তার লেটেস্ট আপডেটেড সিলেবাসটা তোমাকে ভালো করে মনে করে নিতে হবে বা ঠোঁটস্থ করে নিতে হবে। ওকে, এরপরে আসবো স্টেপ নাম্বার 3, স্টাডি দ্য পিআইকিউ। দেখো পিআইকিউ মিনস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ। অনেকে বলবে স্যার আগে তো সাবজেক্ট না পড়ি তারপরে তো পিআইকিউ সলভ করব, সাবজেক্ট না পড়ে কি করে পিআইকিউ সলভ করব। কথাটা অনেকটা যুক্তিযুক্ত, কিন্তু দেখো বাজারে অনেক তুমি অনলাইন অফলাইন ইনস্টিটিউট পেয়ে যাবে যেখানে দেখবে প্রথমে সাবজেক্ট পড়ানো হচ্ছে, অনেক ডেপথে গিয়েও পড়ানো হচ্ছে। এতে কি হচ্ছে, ইনফরমেশান ওভারডোজ হয়ে যাচ্ছে। আমরা তো আর পিএইচডি করতে চাই না, আমরা জাস্ট সাবজেক্টটাকে জানতে চাই। তাই পিন পয়েন্ট স্টাডি করতে হবে। মিনস যদি তুমি পিআইকিউ ভালো করে প্রথমে স্টাডি করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে আর কোন কোন টপিকগুলো না পড়লেও চলবে। তাই থার্ডলি তোমাকে ভালো করে স্টাডি করতে হবে পিআইকিউ। এক্ষেত্রে মনে কোশ্চেন আসবে স্যার মিনিমাম কত বছরের পিআইকিউ সলভ করলে চলবে। সেক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট 5 ইয়ার তুমি পিআইকিউ সলভ করো। এর থেকে যদি বেশি তুমি সলভ করতে পারো তো গুড ফর ইউ, অলওয়েজ অ্যাকসেপ্টেবল। সেই জন্য বলবো থার্ড স্টেপ আমাদের স্টাডি দ্য পিআইকিউ। এরপরে আসবো ফোর্থ স্টেপ, স্টাডি দ্য সাবজেক্ট। দেখবে পিআইকিউ করতে করতেই অনেকটাই আমরা সাবজেক্ট পড়া হয়ে যাবে, আর তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট পড়বে নোটস তৈরি করবে। আর কিভাবে চ্যাপ্টার ওয়াইজ নোটস তৈরি করতে হবে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা ফোর্থ কি করব না হচ্ছে স্টাডি দ্য সাবজেক্ট। এরপরে হচ্ছে ফিফথ অ্যান্ড ফাইনাল স্টেপ, কি না মক টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। দেখো মক টেস্ট হুইচ উইল বি দ্য রিয়েল প্রিপারেশন, কারণ যদি তুমি আগের 4টা স্টেপ ভালো করেও ফলো করো আর মক টেস্ট না দাও তাহলে তুমি র্যাঙ্ক জেনারেট করতে পারবেই না।
তাই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে এই স্টেপ মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, এটাকে স্কিপ করলে চলবে না। আমরা অনেকেই ভাবি সাবজেক্টে জানি ও মক টেস্ট দেওয়ার দরকার নেই, হ্যাঁ আমরা এমনি পরীক্ষা হলে এক্সাম দিয়ে দেবো, ওই জন্য রিভিশন করি, হ্যাঁ তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখি, কিন্তু না, মক টেস্ট না দিলে কিন্তু আসল প্রিপারেশান হবে না। সেই জন্য মক টেস্ট নট স্কিপেবল। আর একটা কথা বলবো, এই মক টেস্ট কখন দেব, ঠিক আছে, ধরো একটা এক্সাম ডেট তোমার ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে, বা টেন্টেটিভ তুমি একটা ডেট মানে জানো যে এই তারিখে আমার পরীক্ষাটা হতে পারে বা হবে, তার অ্যাটলিস্ট 3 মাস, অ্যাটলিস্ট বলবো না, তুমি 3 মাস আগে থেকে মক টেস্ট দেওয়া শুরু করো, তাহলেই দেখবে এক্সাম হলে গিয়ে যে এক্সাম ফোবিয়া জিনিসটা আমাদের মধ্যে থাকে সেইটা আর থাকবে না। ওকে, তাহলে আমাদের পরপর স্টেপগুলো আরেকবার আমি রিক্যাপ করে দিই। দেখো, স্টেপ 1 কি ছিল? ফিক্স ইওর টার্গেট। প্রথমে তুমি টার্গেট ফিক্স করো। নেক্সট হচ্ছে গিয়ে তার আপডেটেড লেটেস্ট সিলেবাস এক্সাম প্যাটার্ন সম্বন্ধে নিজেকে ওয়াকিবহল করো। থার্ড স্টেপ হচ্ছে কি স্টাডি দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ভালো করে পড়ো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যাতে তুমি তোমার কোনগুলো পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে সেই বিষয়ে তুমি অ্যাওয়ার হয়ে যাও। ওকে, এরপরে আসি স্টেপ নাম্বার 4। এবারে তোমাকে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে, সেখানে নোটস তৈরি করতে হবে। তারপর হচ্ছে এক্সামের 3 মাস আগে থেকে শুরু করতে হবে মক টেস্ট দেওয়া, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যাটলিস্ট একটা করে দিনে মক টেস্ট দিয়ে যাও, তাহলে দেখবে পরীক্ষা হলে গিয়ে সেই এক্সাম ভীতিটা আর থাকবে না। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের 5টা টিপস, যেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। তোমরা এই স্টেপগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে, তাহলে তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।